ধন্যি তোমার ছেলে। এমন ছেলে পেটে ধরেছ, বন্ধুর সামনে আমার মাথা হেঁট হয়ে গেল। ছি 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 ছি, অকাল কুৎসাণ্ড ছেলে ইচ্ছে করে সবার সামনে অপদস্থ করবে বলে এই কাজ করলো। ফিরুক একবার বাড়িতে। আচ্ছা, তুমি শুনবে তো কেন অভি যায়নি? আরে কি শুনবো? উফ, ডিসগাস্টিং। উকিল বাবু, হ্যালো। হ্যাঁ, বলুন উকিল বাবু। তোমায় চিনতে আমার ভুল হয়েছিল। আমার পরিবারের সামনে তুমি আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছ। কথা দিয়ে যারা কথা রাখতে পারে না তাদের আমি ঘৃণা করি। তোমার ছেলেকে নিয়ে সারা জীবন তোমাকে ভুগতে হবে। আজ থেকে তুমি আমায় তোমার বন্ধু বলে আর পরিচয় দেবে না। আই হেট ইউ। যেমন গাছ তার তেমনি ফল হবে তো। শোনো বন্ধু, শোনো। অল রমেশ। কি হলো? কেটে দিয়েছে। জীবনে এত অপমানিত আমি কোনোদিন হইনি। সারা জীবন মাথা উঁচু করে চলেছি। ছি ছি ছি, এর থেকে যদি আমার মৃত্যু হতো তাও ভালো হতো। এ কি? আমার আর কিছু বলার নেই। বাবা, আমার যে কিছু বলার ছিল। না, তোমার কিচ্ছু বলার নেই। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আজ থেকে জানবো আমি নিঃসন্তান। ওগো, তুমি এভাবে বলো না, ও আমাদের একমাত্র সন্তান। এই তুমি, তুমি তোমার প্রশ্রয় আজ ওই। মা, তুমি চিন্তা করো না মা। তুমি বসো, বসো মা। আরে বাবা তো আমাকে আগেও কতবার বকেছে এরকম। এটা আমাদের বাপ বেটার ব্যাপার, সব ঠিক হয়ে যাবে মা। ঠিক তো হতেই হবে। কোথায় পাবি এই বাড়ির আরাম, এমন আয়সী জীবন? বাবা, এসব তুমি কি বলছো অভিকে? ঠিক বলছি। কোথায় পাবি এসি রুম, নিত্য নতুন গাড়ি, হাত পাতলেই টাকা? পারবি এসব ছেড়ে থাকতে? আচ্ছা, আচ্ছা, ও কি বলছে শোনোই না। কিচ্ছু শোনার নেই। বরং তুমি শুনে রাখো, তোমার ছেলে একটি অপদার্থ, ওয়ার্থলেস। অপদার্থের টাকা না থাক, কিন্তু মন আছে। তোমার অনেক টাকা বাবা, কিন্তু মন নেই। টাকা উপার্জন করা সহজ, কিন্তু ভালোবাসা অর্জন করা খুব শক্ত। বাপের পয়সায় ফুটুনি করা আরো সহজ। 1 মাস, আমি তোকে ঠিক 1 মাস সময় দিলাম। যা, যা বাইরের দুনিয়াটা দেখে আয়। তুমি শুধু পয়সাটাই চিনেছো বাবা, পরোপকারের মধ্যে যে শান্তি আছে সেটা কোনোদিন ফিল করতে পারোনি। হুঁ, পরোপকার, দুদিনে পরোপকারের নেশা ছুটে যাবে। মানুষ তোকে ভালোবাসে না অভি, ভালোবাসে আমার টাকাকে। যার টাকা নেই তার কিচ্ছু নেই। যা, যা বাইরের দুনিয়াটা দেখে আয়। সুরসুর করে চলে আসতে হবে দুদিন বাদে এই রাজশেখর চৌধুরীর ছাতার নিচে। বাবা, তুমি থামবে? ওর ওই হুইমসিক্যাল মুভমেন্ট আমার আর সহ্য হচ্ছে না। আমি চলে যাচ্ছি বাবা। থাক। অভি, না বাবা। তোমার এই চেনা পৃথিবীর বাইরে যে পৃথিবীটা, সেই পৃথিবীতে আমি যেন এমন কিছু করতে পারি যাতে গর্বে তোমার বুকটা ভরে ওঠে। ও, আর তুমি যদি নিজে ফিরিয়ে না আনো আমাকে, আমি আর এ বাড়িতে ফিরবো না। এ আমার প্রতিজ্ঞা। আসি মা। না, না, অভি, অভি, তুমি ওকে ফেরাও। ও যে চলে গেল, এত রাতে তো মানুষ কুকুর বেড়ালকেও তাড়ায় না। তুমি কি পাষাণ হয়ে গেলে? অভি, ফেরাও, ফেরাও ওকে। অভি, আহ! 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 মাধবী, আরে অভি, কি মনে করে? একটা উপকার করতে হবে। আরে কিন্তু কিন্তু করছো কেন, বলো। আমার খুব টাকার দরকার সোমনাথদা। এটা রেখে যতটা পারেন দিন। হাট থাক, তোমার টাকা লাগে আমি দিচ্ছি। এই হারটা আমার কোনো কাজে লাগবে না। আপনি বরং এটা রেখে টাকা দিন। একজনের খুব প্রয়োজন, তাকে দিতে হবে। বসো। এই নাও, একটা কথা বলি। হ্যাঁ। নিজের ভালোটা একটু বুঝতে শিখুন, কেমন? চলি তাহলে। আমাদের শেষ ভরসা তো একমাত্র অভি। সেও তো আজ কদিন ধরে আসছে না। কি যে এখন করি। ওই যে নাম করতে না করতে এসে গেছে। বসো বসো। কেমন আছো হারুদা? কাশির সঙ্গে রক্ত উঠছে, বুকে বড় কষ্ট। ওষুধপত্রের
অনেক খরচ। ভরসা বলতে তো একমাত্র তুমি। তুমি বা আর কত করবে জানি না। এ কপালে কি লেখা আছে। এই টাকাগুলো রাখো, আবার টাকা? রাখো। তুমি ঠিক হয়ে যাবে হারুদা, আবার গাড়ি চালাবে। আর টিভি আজকাল কোনো অসুখ নাকি? কিন্তু এত টাকা? তোমার দরকার হবে, ওষুধপত্র, অনেক কিছু কেনাকাটা। তাছাড়া হুম, জানি না আবার কবে দেখা হবে। সে কি? কেন? আমি কলকাতা যাচ্ছি হারুদা। অনেকদিন তো বাবার হোটেলে খেলাম, এবার দেখি নিজে কিছু করতে পারি কিনা। কলকাতায় যখন যাচ্ছ আমার একটা কাজ করে দেবে ভাই অভি? কেন দেব না বলো? এই চিঠিটা আমার মনিব ডাক্তার রায়ের হাতে দিয়ে বলবে আমি খুব অসুস্থ। আমি সুস্থ না হওয়া পর্যন্ত উনি যেন একজন অন্য ড্রাইভার রেখে দেন। এই চিঠিতে ঠিকানা লেখা আছে। চলি বৌদি, হ্যাঁ, আসি দাদা। তোমার গলার সোনার হারটা কোথায়? ওই হারটার চেয়ে তোমার জীবনটা অনেক বেশি মূল্যবান হারুদা। আসি। এসো। এমন ছেলে যে পেটে ধরেছে, তার মতো ভাগ্যবতী আর কে আছে? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এত দুশ্চিন্তা করো না মাধবী। সব দোষ আমার ডাক্তারবাবু। না পারি বাপকে বোঝাতে, না পারি ছেলেকে। এই রাস্কেল ছেলের জন্যই আজ এই অবস্থা। So far as I know, আপনার ছেলে তো একটু যত্ন জুয়েল, সে কোথায়? কি করা হয়? সিনেমা হলে টর্চ দেখাই। ব্যথা কোন দাঁতে? আগে বা দিকের ব্যালকনির ৩টে ছেড়ে। যাও বাইরে গিয়ে বসো। মানে আবার আসতে হবে? তা না হলে তোমার পোকা ধরা দাঁতগুলো উপরে ফেলবো কেমন করে? আহ, দাঁতের ব্যথা কমে গেছে ডাক্তারবাবু, আমি যাই। চুপটি করে বাইরে গিয়ে বসো, ডাকলেই আসবে। ও ও বেঁচে গেছি। ব্যথার ভয়ে পালাতে চাইছে যত সব। নেক্সট। আসবো ডাক্তারবাবু। এসো, বসো। দাঁত দেখাও। দাঁত? দাঁত দেখাবো কেন? কারণ আমি দাঁতের ডাক্তার। দাঁত ছাড়া আমি আর কিছু দেখি না। ইয়াং ম্যান, দাঁত দেখাতে তো ভয় পাচ্ছ কেন? দয়া করে আমার কথাটা শুনুন। ওসব আমি অনেক শুনেছি। অসহ্য যন্ত্রণা, দাঁতে ব্যথা, এইসব তো শুনবো। তোমার সব কথা শুনবো দাঁত দেখার পর। এবার করে দাঁত দেখাও তো। ই ই ই? আশ্চর্য, সারা জীবনে আমি এরকম রুগী একটাও পাইনি যার দুপাটির ৩২টা দাঁতই সুস্থ সবল। আমি আপনার পেশেন্ট নয় ডক্টর। পেশেন্ট নও? তবে তুমি কে? কি দরকার? সেটাই তো তখন থেকে বলতে চাইছি, আপনি তো আমায় চান্সই দিচ্ছেন না। ওকে, বলো। আপনার ড্রাইভার হারুদা খুব অসুস্থ, তাই উনি বলল যে এই চিঠিটা আপনার হাতে দিতে। তুমি হাড়ুর কে হও? দাদা যখন ডেকেছি তখন ধরে নিন ওর ছোট ভাই। অর্থাৎ তুমি হাড়ুর খুবই পরিচিত। ব্যাস, তাহলে তো কোনো প্রবলেমই নেই। মানে? তুমি গাড়ি চালাতে জানো? হ্যাঁ। ব্যাস, হয়ে গেল। হাড়ু সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত তুমি আজ থেকে আমার মেয়ে প্রিয়ার গাড়ি চালাবে। শেষ পর্যন্ত ড্রাইভারই? যাক, কলকাতায় একটা আস্তানা তো জুটলো। এই, কি ভাবছো? হ্যাঁ, না মানে হ্যাঁ,
মানে হারুদা না আসা পর্যন্ত আমি কাজটা ঠিক চালিয়ে যেতে পারবো। ভেরি গুড। নেক্সট। বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? হুম। হট, 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 হট। অভি, অভি চৌধুরী। অভি। হ্যাঁ। দেখো, আরে জয়ন্ত, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। জয়ন্ত, আমার ব্রাইটেস্ট স্টুডেন্ট। তোমায় কেন বলছি? তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে ফিরবো। যাও, 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 যাও। ঠিক আছে স্যার। জয়ন্ত, বসো বসো বসো। বলো, বিদেশ থেকে কবে ফিরলে? তোমার প্রফেশন কেমন চলছে? হুম? এই তো কিছুদিন হলো ফিরলাম হ্যাঁ। কয়েকদিনের জন্য। ই- আর প্র্যাকটিস তো sorry. ঠিকই চলছে।